প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে আমি আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা এখানে যারা আছি অধিকাংশ নামাজ পড়ি, সত্য কিনা বলেন? অন্ততপক্ষে জুমার নামাজ হলেও পড়ি, এরকম এর বাহির মনে কেউ নাই আমার ধারণা। কিন্তু এখানে তো তাহাজ্জুদ পড়ে এমন মানুষও আছে কিনা বলেন? আমি এমন কিছু কথা বলবো একটা বিষয় নিয়ে, যেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে যখন মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে একজন মুসলমান থাকবে না। তার মানে তারা নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে না, তারা ছেড়ে দিবে না। তারা কি করবে? আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা কি করবে? তাদের অধিকাংশই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তবে ঈমান আনবে শিরক যুক্ত ঈমান। কি যুক্ত ঈমান আনবে? জোরে বলেন, কি যুক্ত? শিরক নিয়ে ঈমান আনবে, শিরক ছাড়া ঈমান না। অর্থাৎ আমাদের রব কয়জন? যারা শিরক করে তারা আমাদের রব একজন মানে না। তার মানে কি? রবের সমকক্ষ অন্য কাউকে সমান ক্ষমতার অধিকারী মনে করে। শিরক অর্থ হচ্ছে অংশীদার, পার্টনার, শেয়ার। এই যে বলেন শেয়ার বাজার, এটা হচ্ছে অংশীদারের মাধ্যমে কি একসাথে ব্যবসা করা। অর্থাৎ কোনো জিনিসকে, যে কোনো একটা জিনিসকে অন্য জিনিসের সমকক্ষ মনে করে দেওয়া হচ্ছে শিরক। যেমন আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। আল্লাহর সাথে আল্লাহ যেই ক্ষমতার অধিকারী, ওনার যে 99টা নাম রয়েছে আসমাউল হুসনা, এই নামের সমকক্ষ অন্য কোনো কিছুকে মনে করাই হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম উনি কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, শুধু আল্লাহ তাআলার একজন সৎ বান্দা ছিলেন, আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, আল্লাহ তাআলার একজন পছন্দ বান্দা ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালামের এক সন্তান ছিল সারান। ওই সারানকে তিনি ভালোবেসে কয়েকটা উপদেশ দিলেন যেন তার সন্তানটা জাহান্নামে না চলে না যায়, ওই সন্তানটা যেন জান্নাতে চলে যেতে পারে। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ও আমার প্রিয় সন্তান, তোমাকে উপদেশ দিচ্ছি, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক হচ্ছে কি সবচেয়ে? জোরে বলেন, শিরক কি সবচেয়ে? পৃথিবীর মধ্যে মানুষ জুলুম করে না? মানুষের প্রতি মানুষ জুলুম করে, আল্লাহর প্রতি মানুষ জুলুম করে, নিজের নফসের প্রতি জুলুম করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে যেই মানুষটা আমি আল্লাহ তাআলার সাথে যত রকমের জুলুম করে, এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আমার সাথে শরীক করা। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর সাথে শরীক করা, শিরক করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওই ব্যক্তি যেন সবচেয়ে বড় পাপে আবদ্ধ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। যে শিরক করলো আল্লাহর সাথে, সেই ব্যক্তি যেন কি করলো? সবচেয়ে বড় যেই পাপ, অপরাধ, ওই পাপের মধ্যে সে আবদ্ধ হয়ে গেল, ওই পাপের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই পাপকে সে লালন পালন করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রাসূলকে বললেন,
لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি এবং আপনি সহ সকল নবী রাসূলকে আমি একটা কথাই বলে দিয়েছিলাম, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে কোন নবী রাসূল যেন কোনো শিরক না করে। ওকে আগের নবী রাসূলকে যা বলেছি আপনাকেও তাই বললাম। আপনিও যদি আমার সাথে কোনো কিছুকে শরীক করেন, আপনি হাবিব হওয়ার পর আপনার আমল সমূহ আমি বরবাদ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন? এটা কাকে বলছেন? আপনাকে, আমাকে, কোন সাহাবী না, স্বয়ং রাসূলকে। রাসূলকে বললেন, হে রাসূল, ও রাহমাতাল লিল আলামিন, ও আমার প্রাণের হাবিব, আল্লাহ বলছেন যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যত রাসূল আমি প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের জন্য একটা তরিকা ছিল, তারা যদি কোনো শিরক করত তাদের আমল পর্যন্ত আমি বরবাদ করে দিতাম। যদি কেউ করে নাই তদ্রূপ আপনি নবী রাসূল হওয়ার পরেও, হাবিব হওয়ার পরেও আপনিও যদি কোনো শিরক করেন আপনার আমল পর্যন্ত আমি বরবাদ করে দেব। আপনার আমল কি করে দেব? বরবাদ করে দেব যদি আপনি কি করেন? শিরক করেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলকে বলছেন আপনিও যদি শিরক করেন, আমার সমকক্ষ অন্য কোন সৃষ্টিকে মনে করেন, তাহলে আপনার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তোমরা চলার ক্ষেত্রে তোমাদের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, তোমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন তোমাদের বিচার করব, তোমাদের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে গফুর রহিম হিসেবে মাফ করতে পারি। কিন্তু দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলো শিরক করবে তাদের গুনাহ আমি কিয়ামতের ময়দানেও মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। মানুষ চলতে গেলে গুনাহ করতে পারে, কি আমাদের গুনাহ হয় না? বলেন কার গুনাহ হয় না? একটা হাত উঠান যে আমার গুনাহ হয় না। মাশাআল্লাহ, এটা একটা ভালো বৈশিষ্ট্য, নিজেকে অপরাধী মনে করা। বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। বান্দা নিজেকে দুর্বল মনে করা আল্লাহর কাছে এটা একটা মুমিন বান্দার গুণ। আল্লাহ তাআলা বলতে চাইলেন, বান্দারে, দুনিয়ায় চলতে গেলে তোমাদের গুনাহ হওয়া স্বাভাবিক, তোমাদের অপরাধ হওয়া স্বাভাবিক, কিন্তু সব গুনাহ হলে হবে না। যেমন শিরকের গুনাহ, শিরকের গুনাহ যদি তোমরা না করো, অন্য ধরনের যত গুনাহ করো আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরক যারা করবে ওই মুশরিকের গুনাহ আমি কখনো মাফ করব না। আমি কি করব না? মুশরিকের গুনাহ মাফ করব না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে দেখবেন ধুলোবালি অবস্থায়, ঘরমান্ত অবস্থায়, অবহেলিত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে দেখবেন। বাবা আজর বলবে, ইব্রাহিম, দুনিয়ার মধ্যে তোমার অনেক বিরোধিতা করেছি, তোমার আল্লাহর সাথে কত শিরক করেছি, গাদ্দারি করেছি, আজকে বুঝতে পারলাম হাসরের ময়দানে রব ছাড়া আর কোনো উপায় নাই। ও আমার সন্তান ইব্রাহিম, আমি আজর বাবা হিসেবে তোমার কাছে একটা আবদার, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমান ইউবআসুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি তো দুনিয়ার মধ্যে বলেছিলেন, ও আমার খলিল ইব্রাহিম, হাসরের ময়দানে তোমাকে আমি অপমানিত করব না, তোমাকে আমি লাঞ্ছিত করব না। ইয়া রাব্বাল আলামিন, আমার বাবা যদি সন্তানের সামনে বাবাকে যদি জাহান্নামের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এর চেয়ে বড় অপমান সন্তানের জন্য আর কি হতে পারে?
এর চেয়ে লাঞ্ছনা সন্তানের জন্য কি হতে পারে? ইয়া আল্লাহ, আমার বাবাকে একটু ক্ষমা করে দেওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে ইব্রাহিম, সাবধান হয়ে যাও, তুমি আমার নবী হতে পারো, তুমি আমার খলিল হতে পারো, কিন্তু তুমি কি মাথায় নিয়েছো, তুমি কি চিন্তা করেছো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার সাথে শিরক করেছি, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তোমার বাবা আজর দুনিয়ার মধ্যে অনেক শিরক করেছে, অনেক কুফর করেছে, ফেরাউন নমরুদের সব বিধানগুলো সে মেনেছিল, কাফের হয়েছে, সে মুশরিক হয়েছে। তুমি নবী হওয়ার পরও যদি আমার কাছে দোয়া করো, আমি যেহেতু কাফেরদের জন্য, মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, এই ক্ষেত্রে তুমি নবী হওয়ার পরে তোমার বাবার জন্য তোমার দোয়াটা পর্যন্ত আমি কবুল করতে পারি নাই। আল্লাহু আকবার। কথা বুঝেন আমার? আমি ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, বুখারীর হাদিস, যে আমি এই কাফিরের জন্য, এই মুশরিকের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। তো তুমি নবী হলেও হারাম, নবী না হলেও হারাম। এবার আল্লাহ বলছেন, তুমি বলো আমি কি আমার কথার উপর স্থির থাকবো না তোমার দোয়া কবুল করবো? আপনারা বলেন তো কোনটা হবে? আল্লাহটা হবে কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার দিকে, নিচের দিকে তাকিয়ে দেখবেন একটা রক্তাক্ত জানোয়ার পড়ে আছে, আর সেই বাবা নামক জানোয়ারকে, সে আজর নামক সেই জানোয়ারকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস প্রমাণ করে, বাবা যত বড়, বাবা যদি মুশরিক হয়, সন্তান যদি আল্লাহর ওলি হয়, তারপরও কি বাবার জন্য সন্তানের সুপারিশ কাজে আসবে? আমার কথা কি আপনারা বুঝেছেন? পৃথিবীর মধ্যে যত পীর থাকুক, যত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির থাকুক, তার কোন মানুষ যদি শিরক করে আর এই ব্যক্তি মরণের পরে তার জন্য সুপারিশ করে, এই আশায় যদি পৃথিবীর কোনো মানুষ থাকে, এই মানুষটা কি বোকা হবে না চালাক হবে? জুড়ে বলেন, বোকা হবে না চালাক হবে? এই মানুষটা বোকার স্বর্গে বাস করবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বান্দারে, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার সাথে যারা শিরক করো, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে তোমাদের জন্য বাসস্থান হিসেবে জাহান্নামকে সাব্যস্ত করেছি। বলেন নাউজুবিল্লাহ। যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করো, তাদের জন্য আমি কি করেছি? এই জান্নাতকে হারাম করে দিয়েছি। হারাম করে দিয়েছে, যেহেতু হারাম করলে হাসরের ময়দানের পরে, বিচারের পরে আর কোথায় যাবে? হয়তো জান্নাত, না হয়তো জাহান্নাম। বলেন কি? হয়তো জান্নাত, না হয় কি জাহান্নাম। আল্লাহ যেহেতু বলছে আমি হারাম করে দিয়েছি জান্নাত, তাহলে জান্নাত হারাম হলে কোথায় যাবে? কথা বুঝেন না আমার? ওয়া মাওয়াহুন নার, এবং তার অবস্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে কিছু বান্দা দাঁড়িয়ে দেখবে তাদের আমলনামে অনেক সওয়াব রয়েছে, হঠাৎ করে তাদের সামনে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তখন বান্দাগুলো চিৎকার করে বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে আমরা যে ইবাদত করলাম, এতক্ষণ দেখলাম আমাদের ইবাদতগুলো আমাদের সামনে ছিল উহুদ পাহাড় সম পরিমাণ, কিন্তু হঠাৎ করে আমাদের আমলগুলো কোথায় চলে গেল? এগুলো কেন বিলীন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল? তখন বান্দারা বলবে, ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। তখন বান্দারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমরা আমাদের জানা মতে কোনো শিরক করি নাই। আমরা দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছি, সবগুলো ইবাদত একমাত্র আপনাকে পাওয়ার জন্য আমরা করেছিলাম।
একমাত্র রাসূলের আশিক হওয়ার জন্য আমরা দুনিয়ার মধ্যে ইবাদত করেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম অনেক ইবাদতগুলো শিরক হয়েছে, আমরা জানতাম না। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আমাদের জানা মতে কোনো শিরক করি নাই, তারপর আমাদের আমল সময় কেন বরবাদ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, এটা সত্য কথা। তোমরা দুনিয়ায় রোজা রেখেছো, এটা সত্য কথা। তোমরা কোরআন তেলাওয়াত করেছো, এটা সত্য কথা। তোমরা যাকাত দিয়েছো, হজ করেছো, নফল নামাজ পড়েছো, দান খয়রাত করেছো, সবগুলো সত্য কথা। কিন্তু এইগুলোর মাঝখানে যে তোমরা শিরক করেছো, ওই কথাগুলো পর্যন্ত আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমরা বলবো যারা দুনিয়াতে না যাই না শিরক করছে, জান্না না জান্না করলে তো এমনি আছে। যারা না জেনে শিরক করেছে তারা বলবে, ক্বালু রব্বিনা, হে আমাদের রব, আমরা তো শিরক করি নাই, আমরা জানতাম না এটা করলে যে শিরক। তা আল্লাহ বলবেন, হ্যাঁ তোমরা তো জানতা না, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ জানি কিনা? বলেন আল্লাহ জানি কিনা? আল্লাহ বলেন, বান্দারে, যত ইবাদত করেছো সকল ইবাদতের সাথে তোমার শিরক রয়েছে। সুতরাং যেহেতু দুনিয়ার মধ্যে জেনে করো আর না জেনে করো, যেহেতু শিরক করেছ, হাসরের ময়দানে তোমাদের জন্য কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন শহীদ, কোন আলেমের কোন সুপারিশ তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। ও বান্দারে, দুনিয়ার মধ্যে জেনে করো আর না জেনে করো, যে শিরক করেছো, শিরক করার কারণে এই মুহূর্তে তোমরা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করো। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা কোথায় প্রবেশ করো? বলেন কোথায় প্রবেশ করো? কেন? নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে। কেন? শিরক করার কারণে। বলেন কিসের কারণে? শিরক করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদান দাখালান নার। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই অবস্থায়, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করেছে, ওই ব্যক্তি শিরক করেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ না। আবার এই বিষয়টা এমন যে নামাজ না পড়লেও হবে, মানে নামাজ না পড়াটা জাহান্নামের কারণ এখানে না, হজ না করার কারণ না, এখানে জাহান্নামে যাওয়ার কারণ কি? মাশাআল্লাহ, আপনাদের ভালো লাগে, কথা উত্তর দিলে ভালো লাগে যে তাহলে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, পর্দা করার পরেও, লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করার পরেও কোন মানুষ জাহান্নামে যাওয়ার কারণ কি হবে? শিরক। এই শিরক আছে কিনা সমাজে? জোরে বলেন আছে কিনা? এগুলো কি জানা দরকার আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিউহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা রে, তোমরা যদি, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করার জন্য বাধ্য করে, তোমার রাষ্ট্র যদি তোমাকে শিরক করার জন্য বাধ্য করে, রাষ্ট্রের সংবিধান যদি তোমাকে শিরক করার জন্য বাধা করে, তুমি যেই দল করো, দলের নেতা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, তুমি যেই পীরের কাছে মুরিদ হইছ, যেই মাজারের মধ্যে যাও, ওইখানে যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, যেখানে বাধ্য করুক না কেন, সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তুমি শিরক করতে পারবে না। কোন ক্ষেত্রে তুমি শিরক করতে পারবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর, কোন মানুষ কি তার সন্তানকে শিরকের মধ্যে করায়? শিরকের অন্তর্ভুক্ত কি মা বাবা করায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বুখারী শরীফের হাদিস, যখন শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। বলেন, প্রত্যেকটা শিশু কিসের উপর? ইসলামের উপর জন্মগ্রহণ করে। এটা মুসলমান মহিলার ঘরে হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত রকমের ধর্ম পৃথিবীতে রয়েছে, প্রত্যেক ধর্মের মহিলাদের ঘরে জন্ম হয় না? এই জন্মগ্রহণ যারা করে, এই ছোট্ট অবস্থায় জন্মগ্রহণ যখন করে ভূমিষ্ঠ হয়, তখন প্রত্যেকটা শিশু পৃথিবীর মধ্যে যেই ধর্মের হোক, ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। ফাবুহু ইউহাফিদানিহি আও ইউনাসিনানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার মা বাবা তাকে, ওই সন্তানটাকে, মেয়ে হোক আর ছেলে হোক, তাকে ইহুদি ধর্ম শিক্ষা দেয়, তাকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দেয়। আবার কিছু মা বাবা তাকে মূর্তি পূজা এবং কি মাজার পূজা পর্যন্ত শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের সমাজে আছে, নিজে সাজদা দেয় পীরের পায়ে গিয়ে, সাথে সাথে নিজের ছেলে করে শিক্ষা দেয়। আছে নাকি এরকম? আছে কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা, ও বান্দা, তোমাকে যদি জোর করা হয়, জবরদস্তি করা হয়, তোমাকে যদি বল প্রয়োগ করা হয়, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে, তোমার সমাজের মানুষ যদি তোমাকে বাধ্য করে, সমাজের সংস্কৃতি যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, রাষ্ট্রীয় আইন যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, রাষ্ট্রীয় সংবিধানের আকীদা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, যত রকমের বাধ্য করুক না কেন, ঈমানকে টিকে রাখার জন্য কারো বাধ্য মানা যাবে না, বরং তো শিরক মুক্ত আমল করতে হবে। ঠিক কিনা? কি মুক্ত আমল করতে হবে? শিরক মুক্ত। ফালা তুতিহুমা, তুমি রাষ্ট্রের আইন মানতে পারবে না, রাষ্ট্রের সংবিধানের আইন মানতে পারবে না, মা বাবার কথা মানতে পারবে না, যদি তোমাকে শিরক করতে বলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? আমরা কি মানুষের কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলে, কার কথা মানবো? আল্লাহ বলছেন, কারণ মা বাবা হচ্ছে সন্তানের সবচেয়ে প্রিয় কাছের মানুষ। মা বাবার চেয়ে কাছের মানুষ পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলে, আর কেউ আছে? এই মা বাবা কি কাছের হওয়ার পরে আল্লাহ বলছেন, ফালা তুতিহুমা, যদি তোমাকে খুব শিরক করার জন্য বলে, ওই ক্ষেত্রে মা বাবার কথাও তুমি মানতে পারবে না। ওই আয়াত শিক্ষা দেয়, আপনার বাবা যদি, আপনার মা যদি, আপনার বাড়ির মানুষ যদি কোন মাজারে গিয়ে সেজদা করে, কোন পীরের পায়ে গিয়ে সেজদা করে, আপনাকে যদি যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেয় এবং খিচুড়ি দাওয়াত দেয় এবং কি টাকা দেয়, নিয়ে যাওয়ার ভাড়া পর্যন্ত দিয়ে দেয়, আয়াত কি প্রমাণ করে সেখানে কি যাওয়া যাবে না? না যেতে হবে? বলেন, কথা বলেন, যাওয়া যাবে? কেননা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এরপর আল্লাহ রাসূল বলেছেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ও আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা অর্থাৎ স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য চলবে না। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোন আনুগত্য চলবে না। আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে, রাসূল যা বলেছেন তাই মানতে হবে, রাসূল যা করেছেন তাই করতে হবে। এর বাহিরে যদি পৃথিবীর কোন মানুষ বলে যে এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, কুফরি হয়ে যায়, বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়, এটা কি মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি খলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিয়াতা ওয়া হুররিতা। হযরত আবু দারদা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, আমাকে উপদেশ দিলেন, ও আবু দারদা রে, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করতে পারবে না। ওয়া ইন কুতিয়াতা ওয়া হুররিতা, ও আবু দারদা, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, আইন শৃঙ্খলা মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ,
হিন্দু সকল ধর্মের তারা যদি একত্রিত হয়ে যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে এবং তোমাকে যদি পুরে ছাই করে ফেলে, তুমি টুকরো হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে, তারপর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। এই কথাটা বলেছেন রাসূল সর্বশেষ, যে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হবে, তোমাকে পুরো ছাই করে দেওয়া হবে শিরক না করার জন্য। কিন্তু রাসূল বলেছেন তারপরে শিরক করা যাবে না। আমাদের জন্য কি ঈমান আগে? ঈমান আগে না মরণ আগে? বলেন কি আগে? আমাদের ঈমান আগে। ঈমান বাঁচাতে গিয়ে, শিরক মুক্ত জীবন গড়তে গিয়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, জীবন দিতে হবে কিনা বলেন? এটা কার কথা? রাসূলের কথা। রাসূল বলছেন জীবন দিবা, তারপরও শিরক করে ঈমান দেওয়া যাবে। তাহলে আপনাদেরকে একটু ধারণা হয়েছে আসলে শিরক যারা করে তারা নামাজ পড়ে, যারা শিরক করে তারা রোজা রাখে, অনেকেই রাখে, যারা শিরক করে তারা পর্দাও করে, যারা শিরক করে তারা দান খয়রাত করে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কি? শিরক। বলেন কি? শিরক। এখন কোন কোন শিরকগুলো আমরা করি এগুলোকে আমাদের জানা আছে সবার? হ্যাঁ, কিছু জানা আছে আর অধিকাংশ আমাদের জানা নাই। কথা বলতেছি কি? আমরা অনেকে জানি ইসলামের কোরআন হাদিসের একটা বিষয় হচ্ছে, কোন মানুষ যদি ইসলামের কোন বিধান একবার জানার পরে আবার জানে, তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আপনি নামাজ সম্পর্কে জানেন, যদি আরো জানেন, মৃত্যু সম্পর্কে জানেন, আরো যদি জানেন, হজ সম্পর্কে জানেন, আবার যদি জানেন, এতে আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আর বান্দার যখন ঈমান বৃদ্ধি পায় তখন বান্দার আমলও বৃদ্ধি পায়। আমল কি পায়? বৃদ্ধি পায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা এবার শিরকের আলোচনা শুরু করব। আমাদের সমাজে কোন কোন শিরকগুলো প্রচারিত হয়, কোন কোন শিরকগুলো আমাদের সমাজে রয়েছে। সর্বপ্রথম যে শিরকটা, ওই শিরকটা হচ্ছে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। বলেন এক নম্বরে কি আল্লাহর জন্য? জোরে বলেন, সন্তান আল্লাহর জন্য কি করা? সাব্যস্ত করা। আপনাদের প্রশ্ন, আসলে বর্তমান যুগে আপনাদের কসবা উপজেলা কোনদিন শুনছেন মুরব্বীদের বয়স তো 60-70 আছে না? যুবকরা, আমরা যারা কম বয়সী আমরা জানি না, আপনাদের মুখে কোনোদিন শুনছেন, কানে শুনছেন যে আপনাদের এলাকায় কোনো বলছে যে অমুকে আল্লাহর ছেলে? শুনছেন? শোনেন নাই। তাহলে বোঝা গেল কোরআন যে একটা বিশালতা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে তার সারমর্ম, সারাংশ, সামারি হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাগুলো আর কিয়ামত পর্যন্ত ঘটবে না। আবার এমন কিছু ঘটনা ঘটছে, এটা আগেও ঘটে নাই, পরেও ঘটবে না। আবার কিছু ঘটনা কিয়ামতের আগে ঘটবে, এটা আগেও ঘটে নাই, এখনো ঘটে নাই, আরো পরে ঘটবে। কিন্তু আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করা, এটা আগে ঘটেছে। এটা কি ঘটেছে? জোরে বলেন, এটা কি? না বলবেন হুজুর আপনি যে ওয়াজ করতেছেন এই ওয়াজ দেওয়ার মিলে না। কারণ আসলে কি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে? বলে না। কিন্তু এক সময় এটা ছিল যে একজনকে আরেকজন আল্লাহ সন্তান মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আখির নবীর উম্মতেরা, তোমরা মনে করতে পারো আমি আল্লাহ তাআলার সন্তান কাউকে মনে করা হয় নাই, আমি আল্লাহ তাআলার পুত্র কাউকে মনে করা হয় নাই। অতঃপর তোমাদের পূর্বে ইহুদি জাতি তাদের উজাইরকে আমি আল্লাহ তাআলার সন্তান বলতো এবং ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীরা আমি আল্লাহ তাআলার পুত্র মনে করতে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা না করলেও অতীতে এটা ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন,
আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা কারো পিতা নন, তিনি কারো পুত্র নন। অর্থাৎ তার সমকক্ষ হওয়ার মতন কোন সৃষ্টির মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কারো পিতা নন, তিনি কারো পুত্র নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, এবং তার সমকক্ষ হওয়ার মতন কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। তার সমকক্ষ হওয়ার মতন কোন সৃষ্টি। আপনার রব, আমার রব এমন রব, যেই রব বলেন কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দারে আমার গুণ হচ্ছে আমি যখন কোনো কিছুকে বলি হয়ে যাও, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই করতে পারেন। সুবহানাল্লাহ। এই গুণ কি কোনো সৃষ্টির আছে যে হয়ে যাও হয়ে গেছে, এমন কোন আছে নাকি? যদি কোনো মানুষ নদীতে ফু দিয়ে বলে মাছ হয়ে যাও, মাছ হয়ে যায়। কোন গাছকে যদি বলে ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি বলেন পৃথিবীর সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গিয়েছি। আবার যেদিন বলবে ধ্বংস হয়ে যাও, তিনটা ফু দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার সন্তান নাই। বলেন আল্লাহর সন্তান নাই। যদি কোনো মানুষ মনে করে আল্লাহর সন্তান আছে, তাহলে সে শিরক করলো। সে কি করলো? 2 নম্বর হলো একের অধিক রবে বিশ্বাসী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হচ্ছেন একজন। কয়জন? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি হলাম একজন, আমি দুইজন নয়, আমি তিনজন নয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের রব হচ্ছেন একজন। কয়জন? জোরে বলেন কয়জন? একজন। এবার আল্লাহ তাআলা বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের মধ্যে এই মানুষগুলো না বুঝে একজনের অধিক তোমরা রব মনে করো। তোমরা যদি একটু চিন্তা করো, আমি যদি একের অধিক যদি রব হতাম, একজন রব বলতো আজকে সকালে আমি বৃষ্টি দেব, আরেকজন রব বলতো আজকে আমি রৌদ্র দেব। হয়তো কিনা? বলেন হয়তো কিনা? আল্লাহ বলেন মান্নানি আমি আল্লাহ বলতাম রৌদ্র দেব, আমার সমকক্ষ যদি আরেকজন রব থাকতো, সে বলতো আজকে আমি বৃষ্টি দেব। আমরা রবের মধ্যে একটা দ্বন্দ্ব হতো, কারণ রব হিসেবে ক্ষমতা তো সবার সমান হওয়ার কথা। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে যেই মানুষটা ক্ষমতা পেয়েছে, একমাত্র নবী রাসূল ছাড়া কেউ ক্ষমতা ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশে 17 বছর ক্ষমতা ছিল না? বলেন ছিল কিনা? এইভাবে পৃথিবীতে অনেকেই ক্ষমতায় চেয়ার পাইলে 30 বছর হয়ে যায় চেয়ারম্যানে করে, দাড়ি ফাঁকতে ফাঁকতে সব সাদা হয়ে গিয়েছে, হাতে ছড়ি নিয়ে হাঁটে, তারপর নির্বাচনও দাঁড়ায়। কথা বলা আছে কিনা? কেননা ক্ষমতার লোভ। বলেন কিসের লোভ? সবাই বলেন কিসের লোভ? এবার আল্লাহ বলেন বান্দারে আমি যে বান্দাকে সৃষ্টি করলাম, এই বান্দা যদি ক্ষমতার লোভের কারণে নিজের চেয়ার ছুটে যাবে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে হলেও চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আরেকজন মানুষকে পর্যন্ত হত্যা করি। আছে কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার মতো যদি আরেকজন রব থাকতো, আমরা রবে রবে ক্ষমতার কারণে দ্বন্দ্ব লেগে যেতাম, চেয়ার ছাড়তাম না। এই দুনিয়া এত সুন্দর, 7 আসমান 7 জমিন, এত সুন্দরভাবে শৃঙ্খলা করা সম্ভব ছিল না। সুতরাং যেহেতু আমি আল্লাহ তাআলা একজন হয়েছি, এই জন্য পৃথিবীর মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। সুবহানাল্লাহ। আকাশে কোনো বিশৃঙ্খলা আছে? বলেন কোন বিশৃঙ্খলা আছে? জমিতে কোন বিশৃঙ্খলা আছে? আছে শুধু মানুষের মধ্যে, আর কোনো কিছু নাই। আপনি বনের মধ্যে যান, হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে। কোন প্রজাতির প্রাণীর সাথে অন্য প্রজাতির 2 দিন ব্যাপী ঝগড়া হয়েছে আজ পর্যন্ত ডিকশনারি ডিসকভারিতে দেখছেন আপনারা? দেখছেন যে সিংহ একদল হয়েছে বনের, আবার বাঘ একদল হয়ে গিয়েছে? এরকম হয়েছে আপনাদের সামনে? হয় না। কিন্তু মানুষ হয় কিনা? আল্লাহ বলছেন যদি একের অধিক যদি রব হতাম, তাহলে এই সুন্দর পৃথিবীটা এই সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে পরিচালিত হতো না, বরঞ্চ এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। পৃথিবী কি হয়ে যেত? বলেন পৃথিবী ধ্বংস হয়ে যেত।
এরপরে 3 নম্বরে হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যাকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা পৃথিবীর মধ্যে কার কাছে গিয়ে সন্তান চাও, কার কাছে তোমরা ছেলে চাও, কার কাছে মেয়ে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করে আমি ছেলে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করে ছেলে সন্তান দান করে আবার মেয়ে সন্তান দান করি, আবার ইচ্ছা করে আমি কোন ছেলে মেয়ে না দিও আমার অনেক বান্দাকে আমি পরীক্ষা করি। ঠিক কিনা বলেন? আছেন এরকম সন্তান নাই? এবার আল্লাহ তাআলা প্রশ্ন তুলেন, বান্দারে আমি একজনকে 3 জন কন্যা সন্তান দিলাম, আবার আরেকটা মানুষের 4টা 5টা ছেলে হয়ে যায়, একটা মেয়ে সন্তানের জন্য কত কান্নাকাটি করে। আবার অনেক মানুষ আছে একজনও ছেলে মেয়ে হয় না, আবার কিছু মানুষ আছে ছেলে মেয়ে উভয়টা হয়। ঠিক কিনা বলেন? 4 ধরনের মানুষ আছে না? এবার বলেন, বান্দারে তোমরা আমার প্রতি রাগ করার কোনো কারণ নাই। একজনকে 3 জন শুধু মেয়ে দিলাম, আরেকজনকে শুধু 3 জন ছেড়ে দিলাম, এতে তোমরা রাগ হওয়ার কারণ নাই। কারণ হলো এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে আমার সবচেয়ে কাছের এবং প্রিয় হচ্ছে আমার নবী রাসূল। বলেন, নবী রাসূলের চেয়ে প্রিয় কি পৃথিবীতে কোনো সৃষ্টি আছে? আমরা আল্লাহর কাছে বেশি প্রিয় না রাসূল প্রিয়? তদ্রুপ ঈসা আলাইহিস সালাম বেশি প্রিয় না ওনার উম্মতরা বেশি প্রিয়? বলেন কে? ঈসা আলাইহিস সালাম না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি প্রিয় না ওনার উম্মতরা প্রিয়? কথা বলেন, ভাষা বুঝেন না? আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, বেশি দূরে না, না জানার কিচ্ছু নাই। এরপরে এইভাবে আল্লাহ তাআলা বললেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই মেয়ে দেই, আমি কন্যাও দেই ছেলেও দেই, আবার যাকে ইচ্ছা দেই না। কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নবী রাসূল। সবচেয়ে কে? এবার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি 2টা কন্যা সন্তান দিলাম, 4টা কন্যা সন্তান দিলাম, তুমি হয়তো মনে করেছ তোমার প্রতি আমি অসন্তুষ্ট হই, তোমাকে 3টা মেয়ে দিয়েছি, 4টা মেয়ে দিয়েছি। আমি আমার নবী লূত আলাইহিস সালামকেও তো আমি 3টা মেয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম মেয়ে ছিলেন কয়জন? ছেলে ছিল না। এবার বলেন, বান্দারে তুমি মনে করো শুধু তোমাকে আমি কন্যা সন্তান দেই নাই, আমার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি শুধু ছেলে সন্তান দিয়েছি, আমি তাকেও তুমি দেই নাই। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি হয়তো মনে করো তোমাকে কেন ছেলে মেয়ে উভয়টা দান করলাম, শুধু ছেলে দিলেও তো পারতাম অথবা শুধু মেয়ে দিলেও তো পারতাম। আল্লাহ বলেন শুধু তোমাকে শুধু ছেলে মেয়ে দেই নাই, আমার প্রিয় হাবিবকেও তো আমি ছেলে মেয়ে উভয়টাই দান করেছি। এরপর আবার বলেন, বান্দারে তুমি মনে করতে পারো তোমাকে শুধু আমি ছেলে দেই নাই, তোমাকে শুধু আমি মেয়ে দেই নাই, তোমার চেয়ে অধিক প্রিয় ছিল আমার নবী ঈসা, তোমার চেয়ে অধিক প্রিয় ছিল আমার ইয়াহইয়া, তাদেরকেও তো আমি কোনো সন্তান দান করি নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম ধরছে? আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে বুঝা গেল সন্তান হওয়া না হওয়া এটা কার ইচ্ছা? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আবার কোন সন্তান নাই এটার মালিক কে? কিন্তু আমাদের সমাজের মানুষ আল্লাহর কাছে সন্তান চায় না অন্য কারো কাছে চায়? ছেলে সন্তান হয় না নারী তাই মাজারে যায়, আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। আছে কিনা বলেন? ছেলে সন্তান হয় না নারী তাই মাজারে যায়, আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। আবার ছেলে সন্তান চাইয়া নারী বুকের পণ্য হয় বাবার, ভণ্ডামি আর গুমরাহিতে দেশ ভরেছে আমার। ঠিক না বলে? আমরা কার কাছে যাব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর হয়ে গেল কোন সন্তান হয় নাই,
আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রাব্বাল আলামিন আমার ৮৬ বছর হয়ে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রী বৃদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কোনো সন্তান নাই। ইয়া রাব্বাল আলামিন পৃথিবীর কোন মানুষের কাছে আমি কোনো সন্তান চাই নাই, পৃথিবীর কোন মাজারের কাছে ছেলে চাই না, মেয়ে চাই নাই, পৃথিবীর কোন পীরের কাছে, কোন মুফতি মুহাদ্দিস, কোন আল্লাহর ওলির কাছে আমি কোনো সন্তান চাই নাই, কোনো মেয়ে চাই নাই, একমাত্র আপনার কাছে চেয়েছি আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইব্রাহিম নবীরে, তোমাকে আমি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করে তোমার সেই মুনাজাতকে আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আমরা কার কাছে চাবো? মাজারে গিয়ে সন্তান চাবো? স্ত্রীকে পাঠাবো? আমরা নিজেও যাব না, নিজের স্ত্রীকেও পাঠাবো না, নিজের বোনকেও পাঠাবো না, অর্থাৎ কোন নারীকে আমরা মাজারে সন্তানের জন্য পাঠাবো না। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? এরপর হলো অন্য কারো ইবাদত করা। ইবাদত পাওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। কার ইবাদত করার জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, হুকুম দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদাচরণ করবে। তাহলে ইবাদত করবে কার? জোরে বলেন, ইবাদত করবে কার? আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে? জোরে বলেন, করা যাবে? তাহলে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করব পারা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ পারা যাবে। ৪ নাম্বার হলো সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে। আছে কিনা বলেন? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ বলেছেন, বান্দারে, চন্দ্রে তোমরা সিজদা করো না, সূর্যে তোমরা সিজদা করো না, বরঞ্চ যে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইছে তার তোমরা সিজদা করো। কার সিজদা করো? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, কোন মাজারে তোমরা সিজদা করতে পারো না, কোন পীরের পায়ে তুমি সিজদা করতে পারো না, কোন গাছের গোড়ায় তুমি সিজদা করতে পারো না, কোন মাছের সিজদা করতে পারো না, চন্দ্রের সিজদা করতে পারো না, সূর্যের সিজদা করতে পারো না, বড় বড় পাথরের সিজদা করতে পারো না, পাহাড়ের সিজদা করতে পারো না, বরঞ্চ যে আল্লাহ তাআলা সব কিছু বানাইছে ওই আল্লাহ তাআলাকে তোমরা সিজদা করো। ওই আল্লাহকে তোমরা সিজদা করো। এখন সিজদা আছে কিনা বলেন? বলেন, সিজদা আছে কিনা আমাদের সমাজে? আপনারা বলবেন নাই, কিন্তু আমরা ছোটখাটো হুজুর তো বাংলাদেশের অনেকগুলো মাজারে ইচ্ছা করেই গেছি। বলবেন আপনিও ঘুরতেন যান, দেখার জন্য যাওয়া দরকার আছে। কেন না গেলে জানবো কিভাবে? বলেন, না গেলে জানার সুযোগ আছে? আপনি যেতে হবে, দেখতে হবে। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় পীরের পায়ে সিজদা হয়, আপনারা জানেন কিনা? শুনছেন না আপনারা? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় মনে হয় কয়েক পীরম দরবারও আছে, আছে অনেকগুলো আছে, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ও মানুষেরা, ও মুসলমান জাতি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে একটা শিক্ষা দিচ্ছেন, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি যত সৃষ্টি প্রেরণ করেছি, যত প্রাণীকে আমি সৃষ্টি করেছি, প্রায় সব প্রাণীকে মাথা নত করে মুখ খাদ্যের কাছে নিয়ে খাদ্য গ্রহণ করার জন্য আমি সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? আপনি গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগ বলেন, যত প্রাণী পাখি পশু আপনার সামনে পড়ে, প্রত্যেকটা পশু পাখি দেখবেন যে মুখটা খাবারের কাছে নিয়ে খাদ্য গ্রহণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার কি বিবেক নাই? তোমার কি মাথায় কোনো কাজ করে না?
তোমার কি এখনো মাথায় সজাগ হয় নাই? আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইলাম প্রত্যেকটা সৃষ্টিকে মাথা নত করে, খাদ্যের কাছে মাথা নত করে খাওয়ার জন্য আমি সৃষ্টি করেছি। কিন্তু পৃথিবীর মধ্যে মানব জাতি একটা জাতি, যেই জাতিকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম, এই শ্রেষ্ঠ জাতি যেন আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করতে না হয়, এই জন্য হাত দিয়েছি। হাত দ্বারা খাবার গ্রহণ করে মাথা উঁচু করে তোমরা খাদ্য গ্রহণ করবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা কেউ কি ভাত কি জিহ্বা দিয়ে খাই না হাত দিয়ে উঠে খাই? কেউ আছেন হাত ছাড়া ভাত খান? আছেন নাকি? নাই। হয়তো সর্বোচ্চ আমরা একটু চেটে খাই, কিন্তু আমরা কি করি? আমরা হাতেই ভাত খাই। তাহলে বোঝা গেল সেজদা পাওয়ার মালিককে। বলেন সেজদা পাওয়ার মালিককে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সেজদা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী রে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো, আমি আল্লাহ রাসূল স্ত্রীকে স্বামীকে সেজদা করার অনুমোদন দিতাম। আমি কাকে দিতাম? স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। স্ত্রী যেহেতু স্বামীকে সেজদা করার অনুমোদন দেওয়া হয় নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে। আমরা সবাই তাকবীর দেই, নারে তাকবীর, নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন। চারোয়াবাসীর পক্ষ থেকে, কসবাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। যে আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন, আমার সময় একেবারে কম, আপনাকে সবাই আছেন? কে কে আছেন একটা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এর যে যুবক ভাইরা ছাত্র ভাইরা সবাই আছে। আর কি 5 মিনিট শোনা যাবে কথা? পারা যাবে ইনশাআল্লাহ। আমি সময় মতো ছেড়ে দেব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেজদা করতে হবে আল্লাহকে। বলেন কাকে? আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করা যাবে? বলেন করা যাবে? এরপর হচ্ছে মান্নত করা। আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় মাজারে গিয়ে মান্নত করে, পীরের কাছে মান্নত করা আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা তানজুরু ফা ইন্নান নাজরা লা ইউগনি মিনাল কদরি শাইআ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কখনো মান্নত করবে না, কেননা মান্নত কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মান্নত কি করতে পারে না? ভাগ্যের। বলেন মান্নত কি করতে পারে না? ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আপনি যে মাজারের মধ্যে মান্নত করলেন, আপনি হয়তো এটা সওয়াব হিসেবে করেছেন, মুস্তাহাব হিসেবে করেছেন, সাময়িক সময়ের জন্য যদি এটা মেনেও নেই। আপনি যে মাজারের মধ্যে 10টা গরু দিয়েছেন, কয়টা গরু জবাই হয়েছে? বলেন কয়টা গরু জবাই হয়েছে? কয়টা? বাংলাদেশের অধিকাংশ যে মাজারগুলোতে গরু যায়, আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখবেন, অধিকাংশ মাজারের খাদেমগুলো গাঞ্জার সাথে জড়িত। ঠিক কেন বলেন? তারা গাঞ্জা খায়। আপনি যে গরু দিলেন, আপনি 10টা গরু দিলেন, একটা গরু জবাই করে, তাবারুক করে, বিরানি করে, বাকি 9টা গরু জবাই করে ওই মাজারের মধ্যে যারা কমিটি আছে এবং যারা খাদেম আছে, ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি এবং সরকার পর্যন্ত প্রত্যেকের পকেটে একটু একটু করে টাকা চলে যায়। ঠিক কিনা বলেন? চলে যায়। আপনি দিয়া টাকা দেন, অনেক ঋণ করে মান্নত করে টাকা দেন, আর এই টাকা দিয়ে খাদেম তার ছেলেরে বাহিরে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমাদের মতো আহাম্মদকার দুনিয়াত আছে। মান্নত করা যাবে? হ্যাঁ, মান্নত করবেন। আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি একবার পুরোটা কোরআন শেষ করব। আমার ছেলে পাশ করলে আমি বৃহস্পতিবার রোজা রাখবো। আমার ছেলে মান্নত করলে আমি 1 সপ্তাহ তাহাজ্জুদ করব। আমার ছেলে মান্নত করলে আমি এতবার তাসবিহ পড়ব, আমি দুরূদ পড়ব। করা যাবে না? টাকা খরচ হবে। মাজারে খাদেম গাঞ্জা খেতে পারবে? আমি কসম খেয়ে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে যদি বাংলাদেশের মুসলমানরা যদি, তাওহীদি জনতা যদি আজকে সিদ্ধান্ত নেয় আমরা আর মাজারে মান্নত করব না, অলরেডি 2 বছরের মধ্যে বাংলাদেশে কোনো মাজার খুঁজে পাওয়া যাবে না।
আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা মনে করি মাজারের টাকা দিলেই আমাদের লাভ, কিন্তু লাভ যে কি হচ্ছে আপনি আমি জানি না। এরপরে হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আছে কি না? এটা কি সঠিক কথা না ভুল কথা? সকল ক্ষমতার উৎস কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি ক্ষমতা কেড়ে নেই। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমাদের বাংলাদেশে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কি সঠিক? এই কথা নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস মনে করেছি। তার ঈমান নিয়ে সন্দেহ থাকবে, তার ঈমান থাকে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা সকল ক্ষমতার উৎস কে বলেন? সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এটা কে মানেন? হাত তুলে দেখান। সকল ক্ষমতার উৎস কে? জনগণ কি সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস কে? এরপরে হলো আল্লাহ তাআলা বললেন, এরপরে হলো ধর্ম যার যার উৎসব সবার, এমন একটা কথা আমাদের সমাজে আছে কিনা? হিন্দুদের ধর্ম হিন্দুদের জন্য, মুসলমানদের ধর্ম মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। অর্থাৎ তোমরা যেহেতু মূর্তিদের পূজা করো, তোমরা করো, এটা তোমরা ভালো মনে করো, কিন্তু আমি যেহেতু মুসলমান হিসেবে আমি মূর্তি পূজা যেতে পারবো না। আমি কি করতে পারবো না? আমি মূর্তি পূজা যেতে পারবো না। সুতরাং ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাও শিরক। আপনার এলাকায় যে কুরবানি দেন, কয়জন হিন্দু ভাই আসে গরু জব দেখতে? কয়দিন আইসা বলে যে গরুর গোশত মশলা দেন, আনতেন একটু খাওয়াই দেন? আসে না? আসে না। সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হচ্ছে গণকের কথা বিশ্বাস করা। বলেন শেষ, গণকের কথা কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা তাজরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি যত প্রাণী সৃষ্টি করেছি এমন একটা পৃথিবীর প্রাণী নাই সে বলতে পারবে আগামী দিন কি অর্জন করবে। আগামী দিন কি উপার্জন করবে এইটা জানার মতন পৃথিবীতে এমন কোন আমি প্রাণী সৃষ্টিই করি নাই। অথচ আপনার কাছে একটা বান্দর নিয়ে আইস বলে, আরে তোমার রাশিটা এত ভালো, আগামী 2 মাসের মধ্যে তোমার একটা দুর্ঘটনা ঘটবে, আমাকে 549 টাকা দাও, একটা তাবিজ দেবো, তোমার দুঃখ দূর হয়ে যাবে। আছে কিনা বলেন? আপনাকে আসেন না, ঘুমাই গেছেন? ফদন বক্তা এলো, তার পরের দিকে আর খেয়াল থাকে না, জানি আমি, কিন্তু সেজদা করতে হবে, ঠিক না? তো এই জন্য বলছি বানর নিয়ে আসবে, চিল নিয়ে আসবে, সব নিয়ে আসবে, এই গণকের কথা বিশ্বাস করা যাবে না। বলেন গণকের কথা করা যাবে? গণকের কথা কখনো বিশ্বাস করা যাবে না। কারণ বলছে আমি তো কেউ যে জানবো এরকম প্রাণী সৃষ্টি করি নাই। তো গণক কি প্রাণীর বাহিরে কেউ না? সর্বশেষ কথা হচ্ছে আমরা কি বিষয়ে আলোচনা করেছিলাম? মাশাআল্লাহ, কি নিয়ে? যে শিরক গুলো বলছি এগুলো কি মুখস্থ করা লাগবে না? যা চিন্তা করলে সব বলছে আর এগুলা করবো না, হয়ে যাবে না? একবারে কি 12টা মুখস্থ বলা লাগবে না। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান বাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে না কিন্তু দুনিয়াতে গুনাহ করবে, হাসরের ময়দানে তার বিচার হবে, বিচার হওয়ার পর সে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে শুধু শিরক না করার কারণে সে আবার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি শিরক করে দুনিয়া থেকে বিদায় নেবে, হাসরের ময়দানে তার বিচার হোক আর না হোক ওই ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এই ব্যক্তি কোনো কাল আর জান্নাতে যাওয়ার সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা শিরক মুক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটার পাশাপাশি যেইগুলো শিরক এইগুলোকে ছেড়ে দিয়ে আমরা শিরক মুক্ত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় উম্মত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।